من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله رسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله ومن يأبى؟ من أتاني دخل الجنة ومن عصاني فقد أبى. রাওয়াহুল বুখারী। আমি মূলত এই হাদিসটাই আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য দাঁড়িয়েছি, আর পবিত্র কোরআনের একটি আয়াত এই দুটি বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তো পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা আন-নিসা আয়াত নাম্বার 69-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা ইউতিউল্লাহ রাসূলাহ, আর যারা আল্লাহর রাসূলের আনুগত্য করে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, তারা তাদের সাথে থাকবে আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করে তারা তাদের সাথে থাকবে যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? অনুগ্রহ করেছেন। এবার কাদের অনুগ্রহ করেছেন এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিনান নাবিয়িনা, নবীদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন। ওয়াস-সিদ্দিকিনা, সত্যবাদী। কারা সবচেয়ে সত্যবাদী ছিল? নবী রাসূলগণ, সাহাবারা, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন। ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিনা ওয়া হুসুনা উলাইকা রফিকা। তাহলে চিন্তা করেন, আর যারা আল্লাহ রাসূলের আনুগত্য করে তারা তাদের সাথে থাকবে আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন, নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীলদের মধ্যে। সৎকর্মশীলদের মধ্য থেকে আর সাথী হিসাবে তারা হবে উত্তম। তাহলে উত্তম সাথী কারা? নবীগণ, শহীদগণ, সত্যবাদীগণ, সিদ্দিকগণ। এইগুলো হচ্ছে উত্তম সাথী। আর কারা থাকবে এদের সাথে? যারা আতিউল্লাহ ও আতিউর রাসূল, এবং আল্লাহ এবং তার রাসূলকে অনুগত্য করবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি সত্যি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার নবীর কি করো? আনুগত্য করো। অথচ আমরা আমাদের যে বাস্তব জীবনে আমরা দেখতে পাই যে আমরা নবী রাসূলের আনুগত্য করি না। প্রত্যেকটা কাজে আপনি সালাতে দাঁড়াবেন, দেখবেন যে আমাদের যারা আহলে হাদিস আমরা বলি তাদেরকে আমি অলসতার মধ্যে দেখতে পাই। তাদের কাদের সাথে কাঁধ, পায়ের সাথে পা ঠিক মতো লাগে না, ঠিক আছে। তারপরে আরো দেখতে পাই তারা আমিনও বলে না। অনেকে আছে, আমি এরকম অনেকে খুঁজে পেয়েছি, কিন্তু তাদেরকে নির্দিষ্ট আমি নাম বলছি না, আমিনও বলে না। অথচ বলছে যে কেউ যদি সূরা ফাতিহা শেষে আমিন বলে তাদের পূর্বের সমস্ত গুনাহ কি করা হবে? ক্ষমা করা হবে। বলে না, আমি অনেককে পেয়েছি, অনেককে। অথচ এই আমিন বলা প্রতিষ্ঠা করতে গিয়ে, অথচ এই কাদের সাথে কাঁধ, পায়ের সাথে পা প্রতিষ্ঠা করতে গিয়ে অনেকে তাদের গায়ে, শরীরে বাড়ি পর্যন্ত খেয়েছে। এরম বহুত আলেম এসেছে যারা বাংলাদেশের মধ্যে যারা ছিল। আপনারা কয়জনের যারা মরে গেছে, দু একজন আলেমের নাম বলেন তো বাংলাদেশে চেনেন, মারা গেছে? এম এ ফজল ছিল। এ কে জানেন? ইনি হচ্ছে আব্দুর রহমান, ওনার পিতা। তারপরে আর একজন ছিল, মারা গেছে, ডক্টর আসাদুল্লাহ গালিব, তার নিজে জানাজা পড়েছে, আব্দুর রফ সাহেব। নামই জানেন না আপনারা হয়তো এইসব আলেমের। এই আব্দুর রফ সাহেবকে যদি বলা হয়তো যে অমুক জায়গায় আজকে বাহাজ হবে, উনি সর্বপ্রথম আসতেন। আরো আমাদের মেহেরপুরের আলেম ছিলেন, আমাদের মেহেরপুরের আলেম ওখানে ছিলেন আলিমউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি সৌদি আরব থেকে পুরস্কার প্রাপ্ত ওই সময়।
তার হয়তো নামই জানেন না আপনারা অনেকে। ঠিক আছে, ওই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা অস্বীকার করবে তারা ছাড়া। তখন সাহাবারা আশ্চর্য হয়ে গেছে, সারপ্রাইজ হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে যে কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়ে করবে, মানে মানবে না, এরকম কি লোক আছে? কিলা ইয়া রাসূলুল্লাহ, যে কারা এরকম লোক যে আপনাকে মানবে না? তখন আল্লাহর নবী বলছে, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমাকে অনুসরণ করবে তারা কি জান্নাতে যাবে। এগুলো প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের গ্রামে ওই সময় কোনো লোক ছিল না, মানে আমরা দেখা যাচ্ছে এক ভাগও লোক ছিলাম না যে এই আমিন বলা, সূরা ফাতিহা পড়া, সমস্ত বিষয়ে আল্লাহ এবং তার রাসূলকে মানবে, এই লোক ছিল না। পরে আমরা সেই সময় জোর প্রতিষ্ঠা চালি এই ইসলামের সঠিক বিধিবিধান প্রতিষ্ঠা করেছি। অথচ সেই সব আলেমের, ওই আলিমউদ্দিন সাহেবের আপনারা নামই জানেন, অথচ সে পৃথিবী বিখ্যাত আলেম, উপমহাদেশের বিখ্যাত আলেম হচ্ছে আলিমউদ্দিন রহমাহুল্লাহ। তো এই জন্য আল্লাহ নবী বলছে যে আমার আসলে ওই সময় মনে হয়, আমার মনেটা নিয়ে, যে আল্লাহ নবী এই যখন এই হাদিসটা বলছিলেন তার মানে মন অত্যন্ত বেদনাদায়ক ছিল। কারণ আমার উম্মত জাহান্নামে চলে যাবে, বলছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, যারা অনুসরণ করবে তারা ছাড়া সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। তার মানে কি আমাদের সবচেয়ে উচিত কি আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করা। দেখেন, আমি সেন্টারে যখন ভর্তি হয়েছিলাম, সেন্টারে ওই সময় 2015 সালের দিকে, 2014 সালে ভর্তি হয়েছি। তো 2014 সালে যখন ভর্তি হলাম, সেন্টারে 600-র মতো লোক আছে দুইটা সেন্টারে। তো ওই যে হাত তুলে মোনাজাত করে, এরকম করে মিলাদ দেয়, মাঝে মধ্যে ছেলেপিলে পাশ করে মিলাদ দেয়। তো তখন আমি বলেছিলাম যে এটা হচ্ছে বিদাত, এটা করা যাবে না। 2জন হাফেজ নামাজ পড়ায়, 2জন হাফেজ, তাদের সামনে এমন কোন লোক সাহস হয়নি, তার আগেও কয়েকজন লোক ছিল আহলে হাদিসের লোক, তারা বলতে পারেনি। আব্দুল গাফফারকে ওইখানে বলেছে যে এটা হচ্ছে বিদাত, করা যাবে না। তখন ওরা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, ঠিক আছে। তখন আমি বলেছি যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না। তখন আমাকে ডাকা হলো সুপারিনটেন্ডেন্টের রুমে। তখন ডেকে বলছে যে তুমি কোথায় পেয়েছো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না? আমি বলল পবিত্র কোরআন খোলেন, সূরা কাহাফ আয়াত নাম্বার 110 বের করেন। আল্লাহ আল্লাহকে আল্লাহ বলতে বলছে নবীকে, কুল, হে নবী আপনি বলে দেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার প্রতি ওহী করা হয় এই যে তোমাদের ইলাহ আমার ইলাহ একজন ইলাহ মাত্র। তাহলে চিন্তা করেন, এই কথা কেউ বলতে পারেনি। তখন পবিত্র কোরআনও খুললো ওই হাফেজ, খুলি বলছে যে এই যে নূর আছে, নূরুম ওয়া কিতাব মুবিন। আমি বলছি এই নূর শব্দের অর্থ কি জানেন? পবিত্র কোরআন। আর কিতাবুল মুবিন মানে সুস্পষ্ট কিতাব, এই গ্রন্থ। এই জন্য মৌলানা ওই যে আপনার আব্দুর রব সাহেব বলছিল যে এই যে যে বইটা লিখেছে হুজুর, তার চেয়ে কি আপনি কি বেশি শিক্ষিত হয়ে গেছেন নাকি? বইয়ের টিকায় লিখে স্পষ্ট ভাবে দিয়ে আছে যে এটা এই নূর মানে হচ্ছে কোরআন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজাল্লাহু ইয়াজা, আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি এর মধ্যে কোনো বক্তৃতা মানে বক্রতা নাই। হয়তো বলবে, তো বড় বড় হুজুররা বলবে ও আপনি কি পড়ি বুঝতে পারবেন না, হাফেজ সাহেবরা বলবে, আপনাকে বলতে পারে। তখন আপনি এই আয়াত প্রয়োগ করবেন যে আল্লাহ তো বলেছে এই কোরআন হচ্ছে একবার সুস্পষ্ট, প্রত্যেকটা হাদিস সুস্পষ্ট যে যখন আপনি সালাতে দাঁড়াবেন কাদের সাথে কাঁধ, পায়ের সাথে পা, এগুলা একবারে সব মিলি দাঁড়াইতে হবে। এগুলো হাদিসে প্রত্যেকটা এতে আপনার স্পষ্ট করে বলা হয়েছে। নামাজে যখন ইমাম সাহেব দাঁড়ায় এই কথাগুলো বলে, দেখেন কোন কথাগুলো বলে, এই সমস্ত কথাগুলা তখন ইমাম সাহেব বলে যে ইস্তাউ, সুজা হয়ে দাঁড়াও। কি হয়ে দাঁড়াতে হবে? সুজা হয়ে। আমরা যে আহলে হাদিস, আমরা যে হাদিস মানি, নবীকে যে মান্য করি, আর নিজে নিজে আপনারা সমালোচনা করে দেখবেন যে কতটুকু মান্য করি। ইস্তাউ, সোজা হয়ে দাঁড়াও, কাতার ঠিক করো, বাঁকা কাতার সোজা করো, ইতা দিলু, সমান ভাবে দাঁড়াও, ভারসাম্য রেখে দাঁড়াও। অনেক জায়গায় দেখা যায় অনেক বেশি নি, তা দাঁড়ানো যাবে না, আপনাকে শরীরে ভারসাম্য নিয়ে আপনাকে কি করতে হবে? সালাতে দাঁড়াতে হবে। তারপর তারাসু, একে উপরের গা ঘেসে দাঁড়াও। কয়জন দাঁড়ায় বলেন তো গা ঘেসে? সুদ্দুল খালাল, ফাঁকা জায়গা বন্ধ করো।
করেন? আল্লাহ নবীর কথা মানেন? চিন্তা করেন আপনি মানেন কিনা, সূরা ফাতিহা শেষ হলে আমিন বলেন কিনা প্রতিটা ক্ষেত্রে। তাহলে বলছে যে আমাকে একজন গত 2 দিন আগে প্রশ্ন করলো যে আপনি যে এই হাদিসগুলো সব দিয়েছেন আমাকে, এই হাদিসগুলো যে আমাকে সব দিয়েছেন, যে তাহলে কি আমরা কি নামাজ কি হয়েছে না? আমি বলছি হয়েছে নামাজ আপনাদের, আমি বলবো না যে নামাজ হয়েছে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হচ্ছে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারীর হাদিস, যে তোমরা আমাকে সেইভাবে, যেভাবে নামাজ পড়তে দেখিছো সেইভাবে সালাত আদায় করো। যেভাবে দেখিছে, কে দেখিছে? প্রশ্ন। তখন প্রশ্ন করতে পারে যে কে দেখিছে? দেখিছে কারা? সাহাবী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারীর 725 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একটু দূর দেশে, হয়তো সাইডে থাকতো মদিনা থেকে, আশপাশের এলাকায়। তো একদিন এসেছেন, তো সাহাবায়ে একরামরা প্রশ্ন করছে যে আমাদের যে এখনকার যে পরিস্থিতি, আমরা যে নামাজ পড়ছি আর এর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মধ্যে আপনি পার্থক্য কি, ডিফারেন্সটা কি দেখছেন? তখন বলছে যে তোমরা কি করছো না, তখন যখন তোমরা নামাজে দাঁড়াইছো সবকিছু এভরিথিং ইজ ওকে, বাট যখন নামাজে দাঁড়াইছো তোমরা কি করছো না, যে এই যে পায়ের সাথে পা কি করছো না, অ্যাটাচ করছো না, কাদের সাথে কাঁধ কি করছো না, অ্যাটাচ করছো না, এগুলো সংযোগ থাকছে না। এটাই তোমাদের মধ্যে পার্থক্য আমি দেখতে পাচ্ছি। দেখেন, আল্লাহ নবীর মারা কিছুদিন পরে পার্থক্য আরম্ভ হয়ে গেছে। তার মানে আপনাকে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদক্ষেপে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থাকবে। আর যদি থাকে তাহলে কি পাবেন? ওই যে সিদ্দিকিন, সুহাদা, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে, সালেহীন সৎকর্মশীলদের সাথে আপনি জান্নাতে থাকতে পারবেন। এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।